বাংলাদেশের রাজনীতির আঙিনায় এখন ভারত বিরোধিতার প্রতিযোগিতা চলছে। তারই আবহে সোমবার সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযানের ডাক দিল বিএনপি। এদিন খালেদা জিয়ার দলের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার ভারতের ত্রিপুরা রাজ্য অভিমুখে লং মার্চ হবে। রবিবারই ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে অভিযান করেছিল দলটি। এবার ত্রিপুরা দখলের মতো হাস্যকর দাবি জানাল তারা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং সন্ন্যাসী চিন্ময়কে গ্রেফতারের পর আগরতলায় বিক্ষোভ হয়। সেই সময় বাংলাদেশের উপদূতাবাসে হামলার অভিযোগ ওঠে। একই সঙ্গে বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদও হয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে প্রথমে ভারতীয় পতাকা পদদলিত করার বিষয়ে কোনো কথা বলেনি দলটি, বরং বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী বলেন, তারা ভুটান, তারা নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। শুধু ভারত বিরোধিতায় থামেনি বিএনপি। মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা নিয়েও কটূক্তি করে সো-কল্ড স্বাধীনতার পক্ষে রাজনৈতিক দল দাবি করা বিএনপির এই কেন্দ্রীয় নেতা আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছেন। আমার শুধু একটা অভিমত, ব্যক্তিগত অভিমত, বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়া। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় মনে হবে, বাংলাদেশের তো জয় না। এদিকে পশ্চিমবঙ্গে ফের হুঙ্কার দিয়ে বাংলাদেশের অপরিপক্ব রাজনৈতিক নেতা ও ইউনুস এবং তার কিশোর গ্যাংকে হুঁশিয়ার করল সেখানকার রাজনীতিবিদরা। তোদের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করে। দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, ব্যান্ডে বাথরুম করে ফেলবে ওরা। টাইপ কিভাবে দিতে হয় আমরা জানি। অর্থনীতি, জনসংখ্যা ও সামরিক শক্তির বিবেচনায় বাংলাদেশ ভারতের কাছে শিশু বাচ্চা থেকেও যে অধম, তাকে অনুধাবন করতে পারছে না বিএনপি সহ ইউনুসের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো, নাকি বুঝেও ইচ্ছে করে ভারতকে খেপাতে চাইছে এরা, সেটি এখন বড় প্রশ্ন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।